شروع کلام تو پہلی برکت میں بسم اللہ، یہ جماعتین کرتا ہے کلمہ لا الہ الا اللہ، پہ بجرو جمالک مالک مالک ہے نام تیرا، مجھ کو ہے نج تجھ پہ میں ہوں غلام تیرا، انت حسبی انت ربی فی مخر مغازر امور، انت حسبی انت ربی انت نعم الوکیل، کہو گے آسمان بھی کہو گے ایک لا الہ الا اللہ، زمین بھی کہو گے ایک لا الہ الا اللہ، قل مخلوق نے کہو گے ایک لا الہ الا اللہ، فرتے تاروں سے جواب آیا، فرتے تاروں سے جواب آیا، پر یہ محمد یا رسول اللہ، اللہم زبان چھڑ دن مرحبا مرحبا مولانا محمد وعلى آل سیدنا، مسجد اقصی جملہ، مسجد اقصی جملہ، انبیاء مقتدی سے اور تم مقتدی لا الہ، بلو لگے لا الہ، ارجور لا الہ، ایک شاط لا الہ، لا الہ الا اللہ، لا الہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جر لا الہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، لا الہ الا اللہ، جر لا الہ، لا الا اللہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، اے دنیا ایک مثل کاغذ پھول ہے،
ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना गे, जिंदगी बेबंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। उदकार ঐতিহ্যবাহী সানগাট গাউসিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি ও এলাকাবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় বিশ্ব উরুসে আউলিয়া ও সুন্নি মহাসম্মেলনে সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি, বিশেষ করে যার শুভাগমন উপলক্ষে আজকের এই আয়োজন, উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মুদ্দাজিলহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকে যিনি সভাপতি হিসেবে উপস্থিত, আপনাদের এই দরবার শরীফের সম্মানিত গদ্দিনিশিন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদরি সাহেব, পীর সাহেব সানগাট গাউসিয়া দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে কোন আমিন। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি পড়ুয়া প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ, প্রত্যেকটা লোক জবানের ঝরতা দুর্বলতা দূর করে একবার কোন আল্লাহ, একটু বড় কইরা কোন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বসে যান। মারহাবা কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে, আপনি জানেন এই পৃথিবীতে কত মানুষ, আমার কথাগুলো বড় চমৎকার হবে যদি আপনারা ধৈর্যের সাথে শুনতে পারেন। রাজি আছেন? যতক্ষণ কথা বলবো আপনারা কি বসবেন না উঠে যাবেন? এই বাচ্চারা বসো, এদেরকে বসাই দেন তো, বসো। আপনারা কি ধৈর্যের সাথে শুনতে রাজি আছেন? বাবা, কত মানুষ আল্লাহ ডাকের জপনা করে, আল্লাহকে আল্লাহ ডাকতে ডাকতে আপনি আমার চাইতে রিয়াজত, মুশাহাদা, মুরাকাবা করতে করতে নিজেকে এমন একটা হালতে উপনীত করে, বান্দা তাকে জমিনে, বান্দার নজর তাকে আল্লাহর আরশে আজিমে। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো বড় করে বলুন ঠিক কিনা। এরকম বান্দা পৃথিবীতে আছে না নাই? বান্দা, আপনি আমি দুনিয়ার জমিনে, জমিনের দিকে তাকাইলে আপনি আমি দেখতে পাই এই জমিনের ধুলি ভালি কণাগুলো। ওই বান্দা জমিনের ভিতরে তাকাইলে জমিনের শাস্তকা নিচে তাহাতা সারা পর্যন্ত দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুস্থ সাবলীল মানুষ, যার চোখে কোনো রোগ নেই, সে তাকাইলে 25 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। কিন্তু আল্লাহর ওলিগণ যারা হয়ে যায়, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে রবের জিকির ফিকির করতে করতে এমন একটা হালতে নিজেকে উপনীত করে, বান্দা জমিনে তাকে, কিন্তু তার নজর গোটা সৃষ্টি সাম্রাজ্য ধরে তাকে। এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। একটু আল্লাহর নামটা বলতে মনে হয় যেমন গুসা করে বইয়া রয়েছেন, একটু জোরে কোন নামে আল্লাহ। এইরকম বান্দা পৃথিবীতে আছে না নাই? আজকে কিছু মানুষ অলি বিদ্বেষী, আউলিয়া বিদ্বেষী আছে না নাই? যারা আউলিয়া কেরাম বিদ্বেষমূলক বক্তব্য দেয়, বিদ্বেষ পোষণ করে, এদের জানা উচিত এই বাংলা, ভারত, পাকিস্তান, এই 3 দেশের মধ্যে কোন নবী সরাসরি আসিয়া কলেমার দাওয়াত দেয় নাই। কোন নবী আসহাবে কেরামগণ আসে নাই, এসেছিল আউলিয়া কেরাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা। এই বাংলাদেশের মধ্যে সিলেটের জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ, তিনি যদি না আসতো আমরা সিলেটবাসী ইমানদার মুসলমান হইতাম না। জুড়ে বলুন ঠিক কিনা।
সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জীরি আজমিরি রহমাতুল্লাহ যদি ভারতবর্ষে না আসতো, ভারতের জমিনে ইসলাম প্রতিষ্ঠা হইতো না। কথা বলুন ঠিক কিনা? এই দেশের মধ্যে কোন মৌলবী ইসলাম আনে না, এনেছে আল্লাহর আউলিয়াগণ। অতএব আউলিয়া কারাম বিদ্বেষী করে এই জমিনে কোনো কিছু বাস্তবায়ন করতে যাওয়া হবে, আরো জোরে বলুন হবে কেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশের সরল মনা স্বাধীন মুসলমানদের হৃদয়ে হযরতে শাহজালাল, হযরতে শাহফরান, খান জাহান আলী রাহিমাহুল্লাহ, মুরারবন্দের নাসিরউদ্দিন সিফাসাল রাহমাতুল্লাহ, এদের নাম তাদের হৃদয়ে পটে অঙ্কন করা। সাধারণ কোন ফুফা দিয়ে এই নাম মোচা সম্ভব হবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আজকে রন্দে রন্দে দেশের বিভিন্ন পয়েন্টে মাহফিল সাজায়া আউলিয়া কেরামের বিরুদ্ধে আচরণ করো। মনে রাখবা, গসর মসর সানি আদা তেলার আদা পানি দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না। এদেশের মুসলমান তাদের রক্তে মিশে গেছে আউলিয়াদের প্রেম, আউলিয়াদের মহব্বত, আউলিয়াদের ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? কারণ হযরতে শাহজালাল রহমাতুল্লাহ জুরে কোন মারহাবা। বাবারে, সিলেটের জমিনে যারা গেছেন গো, আপনারা ওনার মাজার শরীফ জিয়ারত করেছেন। কথা বলুন ঠিক কিনা? উনি যখন সুদূর ইয়ামেন থেকে সুরমা নদীর পাড়ে চলে আসলো, বাবা জবাব দিবেন কোন কেয়া দ্বারা নৌকা দ্বারা সুরমা নদী পার হয়েছিল জানা আছে? উনি আইসা দেখে গো গোবিন্দ ওনার আসার নৌকাটাকে বন্ধ করে দিছে। পার হওয়ার মতো কোনো কেয়া নাই, কোনো তরি নাই। উনি ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, আল্লাহর নাম নিয়া যার যার নামাজের মুসল্লা নদীতে ছেড়ে দাও, নামাজের নিয়ত করে দাঁড়ায়া যাও, পার করে দিবে আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ইতিহাসে আজও যারা চির অম্লান, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, যেই মানুষগুলো জমিনের মধ্যে তাকিয়া আমার আল্লাহর আরশের খবর নেওয়ার ক্ষমতা রাখে। আখিরি নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, উনি একদিন আসহাবে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা রে, আমার আখিরি জামানার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, আশ-শাইখু লিকাওমিহি কান্নাবিয়্যু ফি বনি ইসরাঈল। বনি ইসরাইলের মধ্যে কম ব্যক্তিক নবী আল্লাহ পাঠাইতো, এক এক কওমের মধ্যে এক একজন নবী পয়গম্বর প্রেরণ করত। কিন্তু আখিরি জামানার মধ্যে আমি রাসূল জানায়া দেই, আমি নবীর পরে গো আর কোন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আসবে? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह का बात कोई माबूद नहीं, कुरान की बात दुनिया तक कोई आसमानी किताब नहीं, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात क़यामत तक कोई रसूल नहीं। ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। जबान खुले कोन अल्लाहु अकबर। अल्लाह ছাড়া কোনো মাবুদ নাই, নবীর পরে আর কোনো নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব। একটু বড় করে বলুন, আর কোন কিতাব
বাবা খারাপ লাগতেছে, এক বেটা বিছনাত বইরাইতেছে, বউয়ে কয় আর কত কিপটামি করবেন, পেট বেদনা লইয়া বিছনাত বইরা, একটু ডাক্তারে যান। বেচারা ডাক্তারে গেছে, যাইয়া দেখে ডাক্তারের প্রেসক্রিপশনে নাম লেখা ডাক্তার মধুডালি। জোরে কোন কি ডালি? তো রোগী তো নাম পড়েই বেদনা ওর দেখ কমে গেছে, কইটা কোনো নাম হইলো? ডাক্তারে জিজ্ঞাসা, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হইছে দড়ি শিশি। জোরে কোন কি শিশি? ডাক্তারে কয় জীবনে কত জাতের নাম লিখলাম রে, এরকম আজগুবি নাম তো পাইলাম না। কিরে কোন মৌলবীর নাম রাখছে? তো হাত দিয়ে নেওয়া যায় না কেন? আপনি যদি মধুডালি হইয়া মধুডার ডাল তারেন, আমি কি আর শিশু হইয়া একটু দরতাম পারি না? একটু বড় করে কোন পারে কিনা? আলেম উলামা ধারাবাহিক ভাবে কোরআন সুন্নাহর কথাগুলো বলবে, আউলিয়া কেরামের শান আজমত বর্ণনা করবে। আপনারা কি শুনতে রাজি আছেন? একটু বড় করে কোন তো দেখি সুবহানাল্লাহ, একটু বড় করে কোন আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে এই গাউসিয়া দরবার শরীফের জমিন থেকে একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার আখিরি উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, এদের নজর হবে আমার আল্লাহর আরশ পর্যন্ত। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আলোচনার বিক্রেত বুখারীর হাদিস সাক্ষী আমার নবী বলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলে, তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কি জন্য জানোনি? তারা আমার আল্লাহর নূরে দেখতে পায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই বান্দাগুলো, আমি রাসূলের উম্মতগুলো আল্লাহর নূরে দেখতে পায়। একটু বড় করে কোন মারহাবা। এই বাচ্চাদেরকে কথা বলাবেন না, এত কথা কইতে লই আইছে রাত। নীরব, একদম নীরব। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বাবা, মাহফিলের মধ্যে বসলে আদব নিয়ে বসতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে বারে বারে উঠতেছেন, বারে বারে বসতেছেন, এর মানে হলো মনে হয় খাবার টাবার দেওয়া শুরু হইছে নাকি? খাবার দেওয়া হবে আমার ওয়াজের পরে, বুঝতেছেন? একটু ধৈর্যের সাথে বসুন, বেশি সময় কষ্ট দিব না। তাবারকের ব্যবস্থা আছে, আমরা রাজি তাবারকের পক্ষে। কথা কোন ঠিক কিনা? বাবা, আমরা কি আশিকে রাসূল না আশিকে তাবারক? একটু জোরে কোন, আমরা আশিকে রাসূল না আশিকে তাবারক? আমরা আশিকে রাসূল, এর মধ্য দিয়া হুজুর আশিকে তাবারক, যেহেতু এটা হওয়া সুন্নত তরিকা। কথা কোন ঠিক কিনা? রাগ কইরেন না, আমি না করি নাই। মারহাবা কোন না বাবা। আপনাদের এই গ্রামে আজকে প্রথম আসছি, আমার শ্রদ্ধাভাজন ভাই দাওয়াত দিয়ে আনছেন, আপনারা কি একটু ধৈর্যের সাথে বসবেন? ইনশাআল্লাহ। আমার নবী কয়, উম্মত মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। জিবরিল আমিন ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল। জিবরাইল মনে মনে ভাবে, আমার নবীর উম্মতের বুঝিয়ে তো পাওয়ার একটু টেস্ট করব। কিভাবে তারা খবর লয়? নবীর কথা মহাসত্য, ধ্রুব সত্য। যদি সত্য হয়ে গো, আমি জিবরাইল আমিন একটু টেস্ট করিয়া দেখব। জোরে কোন মারহাবা। জিবরাইল কার সামনে যাবে? আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, যার নাম হলো গো আবু বকর। জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন নিজের লেবাস পরিবর্তন করলো, মুসাফিরের সুরত দইরা হযরত আবু বকরের সামনে যায় কয়, আবু বকর, আপনি তো নবীর প্রথম সাহাবী। আবু বকর, আপনি বড় জ্ঞানী গুণী, নবীর জবানে শুনেছি। আবু বকর, আমি অনেক দূর থেকে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, আপনার কাছে জানতে চাই, জবাব দিবেন নি? আবু বকর কয়, আগে কি বলো? তিনি বলে, আগে বলুন, জবাব দিবেন নি? সাহাবীদের মধ্য দিয়ে শুরু করব, আউলিয়া কেরাম দিয়া শেষ করব, শুনতে রাজি নি? জোরে কোন মারহাবা। সিদ্দিক আকবর বলে, ইনশাআল্লাহ। বলো কি প্রশ্ন, জবাব দিব। জিবরাইল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার জানতে বড় ইচ্ছে হয় গো, এই মুহূর্তে জিবরাইল আমিন কই আছে? জোরে কোন মারহাবা। হযরত আবু বকর তিনি নবী ছিলেন না, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক কিনা? জিবরাইল কয়,
আবু বকর নবী তো অনেক প্রশংসা করছে উম্মতের, তাইলে একটু টেস্ট করে দেখি এদের নজরের পাওয়ার কতটুকু। এই পাওয়ার যে কতটুকু একেবারে শেষের লেভেলে না আসলে বুঝবেন না, কথা কোন ঠিক কিনা। আবু বকর কইকে যায়া বলে জিবরাইল কো একটু কর। সিদ্দিক আকবর বলে এরকম অদ্ভুত প্রশ্ন করবা আমি আগে বুঝি নাই, যেরকম মারহাবা। যে কি তো আমি নবীর সাহাবী বলেছি জবাব দিব, তাইলে শোনো একটু দাঁড়াও। হযরত আবু বকর একটু সময়ের জন্য চক্ষু বন্ধ করলেন। কোন বর্ণনায় আছে তিনি চক্ষু বন্ধ করেন নাই, ডাক দিয়ে বলে রে শোনো, আমি আল্লাহর আরশ কুরসি লৌহ কলম গোটা জান্নাত জাহান্নামের কিনারগুলো নজর করে দেখেছি, গোটা সৃষ্টি কুল কায়নাত দেখেছি, আমি আবু বকর কোথাও জিবরাইল দেখি না। আমার মনে হয় রে আমি তো জানি আমি হইলাম আবু বকর, আমার সামনে যে তুমি দাঁড়ায় আছো তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল ছাড়া আর কেউ না। জবানটা ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের নজর গোটা সৃষ্টি জগৎ ধরে, জোরে বলবেন না মারহাবা। এখন বলবেন তিনি তো নবীর সাহাবী, এটা হওয়াই স্বাভাবিক, তাইলে এর পরের খবর কি? এর পরের খবর দেখবো বাবা। আমরা আল্লাহরে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? আমার নবী কয় আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাতি, তোমরা আল্লাহরে ভালোবাসো যেহেতু আল্লাহ নিয়ামত দিছে। আজকে গাউসিয়া দরবার শরীফ এই সানগাটের জন্য একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা বাবারে? নিয়ামত আসলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কিন্তু শুকরিয়া যদি সঠিকভাবে আদায় না হয় এই নিয়ামত কিয়ামতের রূপ নেয়। বলে হুজুর কেমনে? এখন যদি জরজরাইয়া বৃষ্টি শুরুই জায়গা, কেউ কি বইবেন না যার যার বাড়ি ঘর লেগে যাবেন গিয়া, বাড়ি ঘরে যাইব গা, একবার বাড়িতে গিয়া দরজা লাগাইতো হুজুর, আটকা মাথা ফাঁক দিয়া দেখে বৃষ্টির ফুটা ভরে, ওইলে একটা ফুটা পানির না স্বর্ণের ফুটা। জুরে কোন কের ফুটা? কেউ কি তাকবো না ডোলা ডালা লইয়া লাইমে যাইব গা? বলে জীবনে বৃষ্টির বিজ্জা কত মাছ মারছিয়া স্বর্ণের ফুটা ভরে গরো ঘুমাইবার টাইম আছে, ডোলা লইয়া বাইরে তো দেখে স্বর্ণের ফুটা ভরে, কথা সত্য, একটা ওজন 5 কেজি, কেডা কেডা বাইরে বাইরে। বলে হুজুর নিয়ামতের তোলে বইরা আমরা কিয়ামত হই যাইব গা, কথা কোন ঠিক কিনা? তে বাবা এই মাহফিলটা আজকে নিয়ামত, এখানে বসলে আমাদের লাভ হবে, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বাইরা আবার শোনার একটু সামনের দিকে আগায়। আবু বকরের চাইতে আরো নিচের লেভেলের সাহাবী একজন আরবের বেদুইন আমার নবীর দরবারে দৌড়ায় আসছে, জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। এই 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 কি আশ্চর্য বেটা, এত কথা কিসের বাবা? মাহফিলে বসছো না? মারহাবা কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা বাইরে আছেন এদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। যারা বাইরে এখনো দাঁড়ায় অযথা সময় পার করতেছেন, বাবা আমাদের অঞ্চলে বউয়ে যদি জামাইরে ভালোবাসে সওয়াব হয়, আপনাদের এলাকায় কি হয়? সবই তো এক বিবি তার স্বামীরে খুব ভালোবাসে, মারহাবা কইতেন না? বিয়া হইছে আরো 2-3 মাস হইছে, ভালোবাসা কম না বেশি? রাত বাজে 10টা, বিবিরে ফোন দিছে, কি গো কই আছেন? বিবি ফোন দিছে জামাইরে, কই আছেন? ফোন দইরা কো আসতেছি। তে বাপসে 2-4-20 মিনিট লাগবো, আয়া পড়বো। তিনি বইসা রইছে, খাবার টাবার বাইরে অপেক্ষায় আছে। 11টা বাজে, আইবার নামে খবর নাই। ফোন দিছে, কই আছেন? ফোন দইরা কো আসতেছি। বাজে 12টা, 2 ঘন্টা, আবার ফোন দিছে, কই আছেন? হে ফোনটা দইরা কয়, বারে বারে ফোন দিস কি জন্য? বলছি না আসতেছি। এই জাতের দমক দিলে ভালোবাসা কমবো না বাড়বো? জোরে কোন বাড়বো না কমবো? এমন সময়ও কমছে, বেডি দরজার সিটকারি লাগাইয়ার কয় আজকে কিয়ামত হইলেও দরজা খুলতাম না, দেখতাম আজকে কেমনে ঢুকে। দরজা সিটকারি লাগাইয়া বেডি খালি ফুসফুস করতেছে। হেরাই একটা সময় গুইরা গাইরা ইয়া দরজা তাফা দিছে, দিয়া কয় কি গো আসুনি? বেডি কয় নিয়ত কইলেইছি, কাম হইতো না। ডাক দেখো দরজা খুল। বেডি কয় কিয়ামত হইলেও দরজা খুলতাম না। হে কয় দরজা যদি না খুলস ঘরের দ্বারে পানির কুয়া আছে, ফালদা কইরা মইরা যাবো। কয় ফরতে মোর দরজা খুলতাম না। জামাই আছেন বুদ্ধিমান, এত বড় এক ফাত্তর তুলদানিয়া খোয়ার মধ্যে ছাইরা দিছে। আওয়াজ হইছিনি? আওয়াজ কি তোরা বড় আওয়াজ? ভিতর থেকে বিবি উন্না কো জামাই তো মাথা গরম মনে হয়, ফাল মারি দিছে। দরজা কইলা বিনা বিরিকে খোয়ার পর সাইয়া দেখে মাথা দেখা যায় না, মনে হয় তলে গেছে গা। আটকা দেখে পিছে দা কিরকিরি কিরকিরি আওয়াজ করে। বেটি মনে মনে হয় কিরে ফানি লরি গনো আওয়াজ করি গনো গড় নাকি? ও মা সাইয়া দেখে জামাই ভিতরে মাইয়া দল লাগাই লিছে। পঞ্চানখন কেডা গড় কেডা বারে
জামাই গরো বউ বারে, বউ কেমনে কি হইল রে, আসলাম গরো ফট কইরা বারে বাইরে গেলাম। যাই হোক, বউয়ে যাইয়া দরজা তাফা দিছে, দরজা খুলো। এ মুসুর মুসুর হাসি আর কয়, তুমি তো কইছলা কিয়ামতের আগে খুলতা না। আমি নিয়ত করছি হাসর হইবার আগে চিন্তাও করতাম না। বেডি কয় দরজা যদি না খুলো, সানগাটের মই মুরব্বি সব ডাইক্কা দলা কইরালাম। হে ভিতর থেকে কয় তাড়াতাড়ি ডাইক্কা দলা হ। এরারে আমি জিগাইতাম অত রাইক্কালা তুই বারে কিতা করস। কাল হাসরের ময়দানে আমার নবী যদি বলে, সানগাটের যুবক রে, আমি রাসূলুল্লাহর প্রেমের বাগান সাজাইছে গাউসিয়া দরবার। যুবক রে, এত রাত্রে তুই বিনা প্রয়োজনে বাইরে কি করস? ওই বিবির যেমন জবাব নাই, আমার মনে হয় গো উম্মতটার নবীর কাছে জবাব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার সানগাটের মুসলমান যুবক ভাইরা রে, একটু সময় দেন। আমার শ্রদ্ধেয় ভাই আমারে বুঝা হই আনছে, না বুঝা আনে নাই, ধৈর্য হারা হবেন না। যদি সময় দেন গো, মনটা শান্ত হবে ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহিল আযীম। জবানটা ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি আলোচনাটা এখানে রেখে একটা আয়াতকে সামনে রেখে কথাগুলো আগাবো। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জবানটা ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ওরে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। মনে রাখবা মুসলমান, আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমাদের নাজাতের জন্য ওসিলা তালাশ করতে হবে। কোন মানুষ বলে গো, এই ওসিলা দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, আমলকে বোঝানো হয়েছে। না না না, বান্দার জীবনের নাজাতের জন্য আমলগুলো ওসিলা হবে। কিন্তু এই ওসিলা দ্বারা কি বলা হয়েছে এটা আমি বলবো না। বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, জুরে কোন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি বড় উচ্চ পদস্থ একজন আলেম। বাবারে, এই তাফসীরটা বুঝার জন্য ওনার জীবনী থেকে দুটি কথা জানা লাগবে। উনি যখন বড় আলেম হয়ে গেলেন, ওনার পীরের নাম হলো গো আল্লামা নাজিমউদ্দিন কুবরা। জোরে কোন মারহাবা। আল্লামা নাজিমউদ্দিন কুবরার দরবারে একদিন, দুই দিন, তিন দিন, বেশ কয়েকদিন ধরে ঘুরতেছে। আজ অবধি পর্যন্ত ওনার সাথে কোনো পরিচয় হয় নাই। একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লামা নাজিমউদ্দিন কুবরা, বাবারে, কি জন্য আমার দরবারে আসছো? কি তোমার পরিচয়? কি তোমার দরকার? মারহাবা কোন। উনি ডাক দিয়ে বলে, হুজুর, আমার নাম জিজ্ঞাসা করেছেন। অত্র অঞ্চলের সবাই হুজুর আমাকে ইমাম রাজি বলে জানে। জোরে কোন মারহাবা। আল্লামা নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে কই, বাবারে, তুমি কি সেই ইমাম রাজি যাকে সবাই বড় আলেম বলে জানে? উনি ডাক দিয়ে বলে, হুজুর, মানুষ আমাকে বলে এই জন্য বলি। আল্লামা নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে বলে, বাবারে, এত বড় আলেম আমি বায়াত করব না রে বাবা। কি জন্য জানেননি? কারণ মানুষের মধ্যে কয়েকটা কারণে অহংকারের জন্ম নেয়। কেউ যদি হঠাৎ করে বড় সম্পদের মালিক, ক্ষমতার মালিক হয়ে যায়, অহংকার তাকে হামলা দেওয়ার সম্ভাবনা রাখে। কেউ যদি চেহারা শুরুতে বড় সুন্দর হয়, অহংকারী হইতে পারে। কেউ যদি বিশাল ইলমের অধিকারী হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে অহংকারী বানাইতে পারে। আল্লামা নাজিমউদ্দিন কুবরা কয়, বাবা, যাকে সবাই বড় আলেম বলে জানে, এত বড় আলেম আমি বায়াত করব না। উনি হুজুরের কদম জড়ায়া কয়, হুজুর গো, বায়াত না করলে কদমও ছাড়ব না। হুজুর বলে করব না, উনি বলে ছাড়ব না। বারবার বলার কারণে আল্লামা নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে বলে, বাবারে, তোমাকে আমি দুইটা শর্তে বায়াত করতে পারি, আগে বলো শর্তগুলো মানবে নি। জোরে কোন আল্লাহু আকবার। দুটি শর্ত, এর মধ্যে একটি হলো, আজকের পর থেকে তুমি আর কিতাব মুতাআলা করতে পারবা না, কিতাব পড়তে পারবা না। আচ্ছা, পরোক্ষভাবে এটা কি কোনো আদেশটা কি মনে হয় যে এটা কেমন অপ্রাসঙ্গিক একটা বিষয়? কথা কোন ঠিক কিনা? কারণ ভালো কিতাব পড়া তো ভালো, কিন্তু আল্লাহর ওলি নিষেধ করলো, কোনো কারণ আছে না? নাই, অবশ্যই কারণ আছে।
ডাক দিয়ে বলে, বাবারে আজকের পর থেকে তুমি আর কিতাব মুতাআলা করতে পারবা না। দ্বিতীয় নাম্বার হলো গো, আজকে থেকে তুমি আর জনবহুল মানুষের মধ্যে থাকবা না, কিছু দিনের জন্য বনবাসে থাকবা, কিছু দিনের জন্য একাকিনী পাহাড়ে থাকবা। ডাক দিয়ে বলে, হুজুর কতদিন? আমার পক্ষ থেকে তোমার কাছে খবর যাওয়ার আগে যতদিন, জোরে কোন মারহাবা। উনি বলেন, রওনা হয়ে গেলাম। হুজুরের অনুমতি নিয়া পাহাড়ের মধ্যে রওনা হলো। যাইতে যাইতে দিন যায়, সারা দিন রোজা রাখে, রাত্রে ইবাদত বন্দেগী করে, কিন্তু সময় যায় না, সময় যায় না। নিজে তো বড় আলেম, হঠাৎ করে ওনার চিন্তার মধ্যে চলে আসলো, আমার হুজুর আমারে পড়তে নিষেধ করেছে, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। উনি একটা ইস্তেহাদ করলেন কোরআন সুন্নাহর মধ্য দিয়ে, একটা চিন্তা করলেন। উনি বলে, হুজুর আমার হুজুর আমাকে কিতাব পড়তে নিষেধ করেছে, কিন্তু লিখতে তো নিষেধ করে নাই, জোরে কোন ঠিক কিনা? হুজুরে কিতাব পড়তে নিষেধ করছে, লিখতে নিষেধ করে নাই। উনি কি করলো, বিভিন্ন ভাবে গাছের চাল বাকল বিভিন্ন চামড়ার মধ্যে জোগাড় করে চিন্তা করলো কি করব। উনি মনে মনে ভাবে, মালিক এক কাজ করি, আমার আল্লাহর কোরআনের 30 পারার তাফসীর লেখা শুরু করে দিব। ও সানগাটের মুসলমান জানো রে ভাই, আল্লাহর সেই বড় মাকবুল বান্দা ইমাম রাজি তখন পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার মাত্র 7টা আয়াত থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 10,000 মাসআলা বাহির করার সুযোগ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি 10,000 মাসআলা ইস্তেমবাদ করেছেন, উনার কলম যখন যাইতে 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 চলে গেল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। উনার কলম যখন চলে গেল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার ব্যাখ্যা কি হবে? অনেকে বলে আমল, না না না, আমল ওসিলা হবে, এটা ভিন্ন কথা। কিন্তু এই আয়াতের মধ্যে ওসিলা দ্বারা আল্লাহ যা নির্ধারণ করেছেন তা তিনি লিখতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আল বুসুলু লা ইয়াসিলু ইল্লা বিল ওয়াসিলা আল উলামাউল হাকীকাতান ওয়াল মাশাইকিত তরিকা। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মিয়া কোরআনের কথাগুলো বড় হৃদয় দিয়ে শুনতে হয়, কথা বলুন ঠিক কিনা? তিনি এত বড় জবরদস্ত আলেম, যার লিখুনি কিতাব, যে আপনার ইমাম রাজির যে তাফসীরুল, এই তাফসীরের নাম হলো তাফসীরুল কবির, জোরে কোন মারহাবা। উনি এটার মধ্যে লিখেছেন, এখানে উসিলা দ্বারা হলো আল উসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা, উসিলা ছাড়া কিছুই হয় না, কথা কোন ঠিক কিনা? এর মধ্যে প্রধান হলো আল উলামাউল হাকীকাতান, হকপন্থী আলেম, তরিকতপন্থী মাশায়েখ, জোরে কোন মারহাবা। এখানে শর্ত হলো হকপন্থী আলেম হওয়া লাগবে, তরিকতপন্থী মাশায়েখও হইতে হবে, জোরে বলবেন না মারহাবা। যদি আপনি এটা হয়ে যান, আজকে গাউসিয়া দরবারের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি একজন আলেম, কথা বলুন ঠিক কিনা? উনি আগে আলেম হয়েছেন, তারপর উনি ওনার যোগ্যতা দিয়া ঐতিহ্যবাহী সেই দরবার শরীফ থেকে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরীর মাধ্যমে উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। উনি কি কোনো অযোগ্য ব্যক্তিকে খেলাফত দিয়েছে? নিঃসন্দেহে যোগ্যতা যাচাই করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমার সামনের আলোচনার দিকে আগাই, জোরে কোন মারহাবা। একজন বেদুইন সাহাবী, মারহাবা বলবেন না? বেদুইন সাহাবী আল্লাহর নবীর দরবারে দৌড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলের কথাবার্তা, চরিত্র, আচার আচরণ, ব্যবহার আমি নবী আমার কাছে বড় ভালো লাগে। নবী গো, একটু দয়া করে গো আমারে কলেমা পড়ায়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারে কলেমা পড়ায়া দিল। আর নামাজ, রোজা, হজ, যাকাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সম্পর্কে অবগত করলো। লোকটা চলে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীজি আসহাবে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। ওই লোকটা দৌড়াই আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি,
বড় আশা নিয়ে আপনি নবীর খেদমতে হাজির হয়েছি। নবী গো, আমার মনে ইয়াকিন আপনি রাসূল তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি এমন দোয়া তোমার জন্য করব? ওই বেদুইন সাহাবী ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের এমক জায়গার সেই ঘরটার কামরাটার মালিক আমারে বানায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলো, সাহাবীরা না হয়ে গেল। উপস্থিত সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি একটু বলবেন নি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আমার নবী বলে, কি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সাহাবী অল্প কিছুদিন পূর্বে মাত্র ঈমান গ্রহণ করলো, আপনি রাসূলের কাছ থেকে বিদায় নিল, 15-20 দিনের মধ্যে আসিয়া জান্নাতুল ফিরদাউসের একটা জায়গা নির্ধারণ করে আপনার নিকট দোয়া চাইলো, আমার আল্লাহ যেন তার এটার মালিক বানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাওয়ার ভঙ্গিমা দেখে মনে হয় সে যেন নিজে এটা দেখছে। আল্লাহর নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলে, সাহাবীরা রে, তার ইয়াকিন, তার ঈমান আমার আল্লাহ এতটা গভীর থেকে গভীরতম করে দিয়েছে, যেটা সে প্রথমে জানতো, শুনেছিল, এটা তার ইলমুল ইয়াকিন ছিল যে কবর আছে, মিজান আছে, ফুলচিরাত আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। ওই ইয়াকিনের উপরে এমন ভাবে ইস্তেকামত থাকলো, আকিমু ওয়াসবুতু আনিল ঈমান, ঈমানের উপর ধীর স্থির থাকার কারণে আস্তে 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 ইলমুল ইয়াকিনটা আইনুল ইয়াকিনে পরিণত হয়ে গেল। আগে বান্দা যেটা জানতো, এখন বান্দা জমিনে দাঁড়ায়া আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা দেখতে পেয়েছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। তাহলে দুজন সাহাবীর থেকে আমরা বুঝতে পারলাম, হুজুর জমিন থেকে আরশ পর্যন্ত দেখতে পায়। জোরে কোন ঠিক কিনা? বলে প্রশ্ন করবেন, ওরা তো সাহাবী, দেখতেই পারে। আরেকজন সাহাবীর কথা বলি, তারপরে আউলিয়াদের দিকে যাব। মারহাবা কোন? আমার রাসূলের উফাত হলো, বিদায় নিলেন, পর্দা করলেন। আবু বকর বিদায় হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাবের জামানা চলতেছে। মারহাবা কোন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন তাহাজ্জুদের সময় উনি বড় আশ্চর্য একটা স্বপ্ন দেখলেন গো। মসজিদে নববী শরীফের মধ্যে যেন আযান হয়ে গেল। উনি স্বপ্নের মধ্যে তাড়াহুড়ি করে ওযু করে রওনা দিল মসজিদে নববীর ভিতরে। স্বপ্নের মধ্যে যায়া লক্ষ্য করে দেখে নামাজের ইমামের মুসল্লার মধ্যে যেখানে ওমর দাঁড়ানোর কথা, ওই জায়গার মধ্যে ওমর নাই। ওই জায়গার মধ্যে গো আপনি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আশ্চর্য হয়ে গেলেন, মালিক কতদিন হলো গো আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়ি না। হযরতে আলী আমার নবীজির পিছনে ইক্তেদা করলেন। আল্লাহর নবীর প্রথম রাকাত শেষ করলো, দ্বিতীয় রাকাত শেষ করলো, যেই কেরাতগুলো পড়লো আলী মুখস্থ করলেন, মনে রাখলেন। আল্লাহর নবীজি সালাম ফিরালেন। হযরতে আলী তাকায়া দেখে প্রতিদিন আমার নবী যেই জায়গার মধ্যে হেলান দিয়া বসেন, ওই জায়গার মধ্যে মুসল্লিদের দিকে ফিরে বসলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু ডানে সরে যাইয়া একটা ফিলারের মধ্যে হেলান দিয়ে বসলো। তাসবিহ পড়তেছে, সাহাবীরাও পড়তেছে। হঠাৎ করে মসজিদে নববী শরীফের দরওয়াজার সামনে একটা আদবয়সী বৃদ্ধ মহিলা একটা টুকরি খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ওগো মায়ার নবীজি, দয়াল নবীজি, আমার একটা বন্দা খেজুর গাছ খেজুর ধরে না, আপনি রাসূলুল্লাহর উসিলা দিয়া খেজুর গাছে পানি দিলাম, খেজুর আসলো, প্রথম তুকারে পাকা খেজুরগুলো আপনার জন্য হাদিয়া আনলাম, আপনি নিজে খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান। আল্লাহর নবী নিজের হাতে খেজুরের টুকরিটা হাতে নিলেন, নবীজির দাঁড়ে আবু বকর, ওমর, ওসমানের মতো ব্যক্তিরা বসা। আল্লাহর নবীজি কাউরে খেজুর দিলেন না, আমার নবী সর্বপ্রথম ডাক দেয় আলী রে, ও আলী, দরুরে আলী, আমি নবী সর্বপ্রথম তোমারে দিলাম। হযরত আলী খেজুর কানে হাতে নিলেন, খেজুরটা চিবালেন, খেজুরটা চিবায়া চিবায়া খাইলেন, মনে মনে কই আমি আলীর জীবনে কত খেজুর ভক্ষণ করলাম, জীবনে কত খেজুর দেখলাম, এমন স্বাদ যুক্ত গ্রান যুক্ত খেজুর আমি পাইলাম না। আমার নবী সবাইরে বন্টন করে যখন অল্প কিছু খেজুর থাকবে, আমি নবীর সাহাবী আলী আমার নবীর কাছে আর একটা খেজুর চাইবো, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত আলী আমার নবীর নিকট আর একটা খেজুর চাইবে, ওই মাত্র মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে, হযরতে আলীর স্বপ্নটাও ভেঙে গেছে, জোরে কোন মারহাবা। স্বপ্ন ভেঙে গেছে। বড় আশ্চর্যের ব্যাপার হলো, উনি তাকায়া দেখে খেজুরের আটি বিচিটা হযরতে আলীর হাতে এখনো রয়ে গেছে। হযরতে আলী চোখের পানিগুলো ছাড়তেছে, হায় হায় রে, যে নবীরে দেখলো সত্যিই দেখলো, নবীর দেওয়া খেজুরের বিচিটা হাতে রইছে, টুটের মধ্যে মিষ্টি ভাব এখনো লেগে আছে। তড়িঘড়ি করে এবার সত্যি সত্যি মসজিদে নববীতে গেল। আল্লাহু আকবার কোন, কথাটা বুঝতে হবে রে বাবা, পয়েন্টটা কোন দিকে যাচ্ছে। হযরতে আলী আগে গিয়েছিল স্বপ্নে, এখন বাস্তবে। হযরতে আলী ওযু করে মসজিদে নববীর দিকে রওনা হলো। যায়া দেখে রে, ফজরের জামাত শুরু হয়ে গেছে। বিছানার মধ্যে হযরতে ওমর দাঁড়ায়া নামাজ পড়াইতেছে। হযরতে আলী চোখের পানিগুলো ছেড়ে পিছনে ইক্তেদা করলো, কিন্তু আশ্চর্যের ঘটনা ঘটে গেল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা লক্ষ্য করে দেখি আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী স্বপ্নের মধ্যে প্রথম রাকাতে যেই কেরাত পড়েছিল, হযরতে ওমরও সেই কেরাত ধরেছে। রুকু হলো, সিজদা হলো। হযরত ওমর দ্বিতীয় রাকাতের জন্য তিনি যখন আবার দাঁড়ালেন, হযরত আলী বড় আশ্চর্য হয়ে গেছে। লক্ষ্য করে দেখে স্বপ্নের মধ্যে আমার নবী গো দ্বিতীয় রাকাতের মধ্যে যেই কেরাত পড়েছিল, হযরতে ওমরও সেই রাকাতের মধ্যে কি কেরাত ধরছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হযরতে আলী আশ্চর্য হয়ে গেল, মালিক, নবীকে স্বপ্নের মধ্যে যা করতে দেখলাম ওমরও তা করতেছে। এবার তো দেখেছি আমার নবীজি প্রতিদিন আমাদের দিকে ফিরে যেভাবে বসে, নবী এই দিন স্বপ্নে ভাবে বসে নাই, ওমর কি করে? হযরতে ওমর নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে লক্ষ্য করে দেখে স্বপ্নের মধ্যে আমার নবী যেই জায়গায় যায়া বসছিল, ওই জায়গার মধ্যে হেলান দিয়া হযরতে ওমর বৈশা গেছে। হযরতে আলী আশ্চর্য হইয়া ডাক দেয়, মালিক, নবীর কাছে তো একটা বৃদ্ধ মহিলা খেজুর নিয়ে আসছিল হাদিয়া, এবার এটা দেখার পালা। কিছু সময় যাইতে না যাইতে কোথায় থেকে যেন একটা বৃদ্ধ মহিলা এক টুকরি খেজুর লইয়া মসজিদে নববীর দরওয়াজায় হাজির। ডাক দিয়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, নবীর উসিলা দিয়া কিছু খেজুর আসছে, আপনি ওমর নেন, আপনার সাহাবীদেরকে খাওয়ান, হাদিয়া হিসেবে খেজুরগুলো গ্রহণ করেন। হযরতে আলী দেখে স্বপ্নের সাথে সব মিলে যাচ্ছে। আলী চোখের
পানিগুলো চারে আর মনে মনে কয় নবী তো সর্বপ্রথম খেজুর আমারে দিয়েছিল, এবার দেখব উমর কারে দেয়। উমর খেজুরটার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে, ডাক দিয়ে কই আলী রে, দররে আলী, সর্বপ্রথম আমি তোমারে দিলাম, জোরে কোন মারহাবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খেজুর কানা নিলেন, খেজুর কানা মুখে দিলেন, লক্ষ্য করে দেখি স্বপ্নের মধ্যে যেরকম মিষ্টান্ন ভাব অনুভব হয়েছিল, এই খেজুরের মধ্যে কিরকম ভাব, কিরকম মিষ্টি ভাব অনুভব হলো। মনে মনে ভাবতেছে আল্লাহ, স্বপ্নের মধ্যে তো নবীর কাছে খেজুর চাইতে পারি নাই, নবীর কাছে খেজুর চাওয়ার সুযোগ হয় নাই, উমর আমার ভাই, উমরের কাছে চাইতে তো বাধা নাই। খেজুরগুলো বন্টন করা হলো, অল্প কিছু খেজুর টুকরিটার মধ্যে রয়ে গেল। হযরতে উমর একটা নিজে খাইলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ভাই উমর, ও উমর, অনেকগুলো খেজুর তো অবশিষ্ট আছে রে ভাই উমর, আমারে দয়া করে একটা খেজুর দেওয়া যাবে নি? হযরতে উমর চোখটা গরম করে ডাক দিয়ে কই, আলী রে, ও আলী রে, যেই খেজুর আমার নবী দেয় নাই রে, আমি উমর কোন সাহসে তুমি আলী রে দে? তারে মাটিয়ে খায় না, জবে ও সয় না গো প্রেমিকে যে জনায়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। হযরতে আলী কি উমরকে স্বপ্নের কথা বলছে? জোরে কোন বলছে? তইলে জানলো কেমনে? ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারে মাটিয়ে খায় না, জমে ও সয় না গো প্রেমিকে যে জনায়। ও সে যে লোকের সামনে লোকি দিয়া, লোকের সামনে লোকি দিয়া মরণে বাব দেখায় প্রেমিকে যে জনায়, তারে মাটিয়ে খায় না, জমে সয় না গো প্রেমিকে যে জনায়। আওয়াজ করে বলা লাগবে ঠিক কিনা। সহপি যদি প্রেমিক মরিত, খুদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো, না করিত সম্মানকে গো, না করিত সম্মানকে গো, যাইত না কেহ রোয়া যায়, বলো না, যাইত না কেহ রোয়া যায় প্রেমিকে যে জনায়, তারে মাটিয়ে খায় না, জবে ও সয় না গো প্রেমিকে যে জনায়। জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করি বাইরে, হযরতে আলী স্বপ্নের কথা বলে নাই, কেমনে জানলো? এটাই হলো মারিফত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইলম পৃথিবীর কোন স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তবি দেওয়া হয় না। এই ইলম অর্জন করতে হয় সিনা থেকে সিনা। জুড়ে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা। এবার আসলে একটু নিচের দিকে নামি একজন ওলির দিকে যাই, তইলে বুঝবেন কতটুকু জানে। বাবারে, পূর্বেকার আমলে বয়োজ্যেষ্ঠ একজন বড় আল্লাহর ওলি, যিনি এক বাদশা ছিল, যার নাম হলো বাদশা হারুনুর রশিদ। জোরে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। বাদশা হারুনুর রশিদের একজন প্রিয়তমা বিবি ছিল, যার নাম হলো জুবাইদা। এরে দুনিয়ার মানুষ, যার নাম জাবেদা, আমরা জুবাইদা বললে কথাটা মাশহুর হয়ে গেছে। গলত দিল মাশহুর, বুলের সাথে মাশহুর। খেয়াল করবেন বাবা, জুবাইদা বড় প্রিয়তমা, জ্ঞানী, গুণী, আবেদা, জাহেদা, আলেমা, জামেলা ছিল। বাদশা কোনো এক কারণে
হযরতে জুবাইদারে রাকিয়া রাষ্ট্রীয় কাজে বেশ কয়েকদিনের জন্য সফরে বের হলো। এদিকে বিবি ট্র্যাজেডি পূর্ণ সিচুয়েশনে স্বামী বিহনে একাকিনী সময় পার হয় না। বিবি জুবাইদা স্বামীর জন্য একটু একটু মনটা খারাপ করে রাখছে। হযরত জুবাইদা মনটা খারাপ হয়ে গেছে। মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত স্বামীর খবর নাই, কোনো যোগাযোগ নাই। কবে ফিরবে? দিন যায় রাত কাটে, রাত যায় দিন কাটে, মন মরা হই। হঠাৎ করে একদিন তাকায়া দেখে গো বাচ্চা হারুনুর রশিদের কাফালা রাজ দরবারে প্রবেশ করেছে। বিবি স্বামীর আগমন দেখিয়া মুখটা একটু গোড়ায়া বসে আছে। বাদশা বুঝতে পারছে অনেক দিন হওয়ার কারণে বিবির মনে কষ্ট পাইছে। ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, কি জন্য মন খারাপ? মন খারাপ করিও না। কি করলে খুশি হইবা বলো, ওয়াদা করলাম তুমি যা চাইবা তা দিব, যা বলবা তা করব। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, দীর্ঘদিন একাকিনী অবস্থায় ঘরের ভিতরে থাকতে থাকতে মনটা খারাপ হয়ে গেছে। আমার মনে চাই গো কোথাও যদি আপনি স্বামীর সঙ্গে একটু বেড়াতে যেতে পারতাম, একটু মন মুগ্ধ করো জায়গা ঘুরে দেখতে পারতাম। স্বামী বলে, কই যাইবা? তিনি বলে, নদীর পারে আপনার হাতটা ধরে একটু হাঁটবো। কই চলো। রওনা হয়ে গেল। সকালবেলা যায় ঘুরতে ঘুরতে নদীর পারে হাঁটে, নদীর পানির ঢেউগুলো তাকায়া তাকায়া দেখে। হঠাৎ জুবাইদা লক্ষ্য করে দেখে রে, নদীর পানির ঢেউ আসা বালির মধ্যে একটা পাগল ব্যক্তি আওলাকে সে পাগলের বেশে বসে বসে নদীর ঢেউয়ের পানির মধ্যে বালিতে আসার মধ্যে আঙ্গুল দিয়ে কি যেন আর্কিটেক্ট করে কি যেন লিখতেছে, কি যেন করতেছে। জুবাইদা ডাক দিয়ে কই, স্বামী গো, লোকটার দিকে তাকায়া দেখছেন নি? নদীর পানির ঢেউয়ে আসা বালির মধ্যে কি যেন আঁকে। আঁকা পূর্ণ করার পূর্বেই পানির ঢেউ আসিয়া মিটাইয়া দেয়, আবার আঁকে, আবার মিটাইয়া দেয়। চলো না যায় একটু দেখি সে কে। জুবাইদার কথা শুনিয়া তাকায়া দেখে সে আর কেউ না, তার নাম হলো গো বাহলুল। জোরে কোন মারহাবা। তাকায়া দেখি লোকটা আর কেউ না, সে হলো বাহলুল, মাজুব হালতের ব্যক্তি। হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার মনটা ভালো করতে যায় অনেক ত্যাগ স্বীকার করা লাগছে, বড় কষ্ট করে আসা লাগছে। বিবি রে, তার কাছে যাইও না রে বিবি, এমন কিছু বলবে তোমার মন খারাপ করে দিবে। কয় কেন? তার নাম কি? কয় তারে সবাই বাহলুল পাগল কয়া জানে। আর জুবাইদা দাসীদের মুখে বাহলুলের নাম শুনেছে, কিছু গুণাগুণের কথা শুনেছে। বাহলুল নামটা শোনার পরে জুবাইদার মনে আরো খায়েশ জাগছে, একটু কাছে যায়া দেখি কি করে। ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী, আমার কেন জানি মন চায় তার কাছে একটু যায়া জিজ্ঞাসা করব কি করে। স্বামী কয়, না, যাওয়ার দরকার নাই। কয় চলেন না একটু যাই। বউয়ে যদি কয় জামাই মানার রাখবার কে লাগবে না, আনছে তো খুশি করার জন্য, না নিলে তো বেজার হবে। কয় ঠিক আছে চলো। যায়া জিজ্ঞাসা করে, কি নাম তোমার? কয় বাহলুল। জুবাইদা বলে, বাহলুল রে, এ বাহলুল, নদীর পানির ঢেউয়ে আসা বালির মধ্যে কি করো? বাহলুল কয়, জান্নাত মায়ে ঘরে বানাওয়া রাখা হো। জুবাইদা রে, আমি কি করি শুনলে তোমার কি বিশ্বাস হবে? কয় কি? কয় জান্নাত মায়ে ঘরে বানা রাখা হো, আমি এখানে বইয়া জান্নাতের মধ্যে ঘর বানা। জামাইকে হুদাই কি রে পাগল কয়? মাজুব হালতের ব্যক্তি এটা এমন, সে যেদিকে তাকাবে আল্লাহর জাল্লা জালালিয়তের নূর দেখতে পায়। আমাদের দেশে তো বাবা দরবেশের চাইতে দরসে বেশ বেশি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দরবেশের চাইতে দরসে বেশ বেশি, মারেফতের চাইতে মাইরের ফত বেশি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, এই দেশে হাক্কানি আউলিয়া কেরাম আছে, অবশ্যই কিয়ামত কাল পর্যন্ত থাকবে, কিন্তু এদেরকে কলঙ্কিত করতেছে কিছু ভণ্ড পীর সাবগণ। কথা বলুন ঠিক কিনা? আপনাদের সিরাজনগরী হুজুর ভণ্ড নয়, আমলিয়াতের কথা 1 ঘন্টা ওয়াজ করলে 40-50 মিনিট আমলিয়াতের কথা বলে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেট নয়, গোটা বাংলার জমিনে শ্রেষ্ঠ আলেম মুনাজির আজম, আজকে বড় খুশনসিব, ওনারই একজন শিষ্য এই গাউসিয়া দরবারের বর্তমান দায়িত্বশীল। জুরে কোন মারহাবা।
কিন্তু বন্ডরা তারা তো বন্ডামি করবেই, কথা বলুন ঠিক কিনা? বাজান বাজারও গেছেন তেল কিনতেন, বাজারও বালা তেল আছে ফসা তেলও আছে, কোনটা বালা কোনটা ফসা এটা দেখে কিনার দায়িত্ব আপনার, কথা বলুন ঠিক কিনা? মাজুব হালতের ব্যক্তি এমন, আমরা তো মনে করি কাপড় চোপড় বাদ দিলাই তাহলেই সেই আল্লাহর ওলি। আসলে কি এমন? আসলে কি বিষয়টা এমন না? মাজুব হালতের শরীয়তের ফয়সালা হচ্ছে মাজুব হালতের কোন ব্যক্তিকে ইতাআত করা জায়েজ নাই। ইতাআত মানে কি? আপনি অনুসরণ করবেন। তাইলে যে ব্যক্তি মাজুব হয়ে গেছে তার অনুসরণ আপনি কেমনে করবেন? কারণ আল্লাহর ওলিগণ তারা এমন এক হালতে মাঝে মধ্যে চলে যায়, তারা আল্লাহর জালাল জালালিয়তের নূরের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। তারা যা দেখে আপনি আমি তা অনুমানও করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরিদ লইয়া হাঁটতাছে, জোরে কোন মারহাবা। মুরিদ নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায়া দেখে রে বিরাট বড় সুন্দরী রূপসী বড় সাজসজ্জা করে একটা নারী হেলে দুলে রাস্তা দিয়ে হাঁটতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী অপলক নয়নে এক নজর তাকালেন। উনার তাকানি দেখিয়া মুরিদগণ হা কইরা তাকায়া রইছে। আল্লাহর ওলি গাউসে পাক মুরিদের নজরটা দেখিয়া উনি একটু রাগ হইলেন, কিছু বললেন না। আল্লাহু আকবার কোন। উনি তাকাইছে, উনার তাকানো দেখিয়া মুরিদেরাও হা কইরা তাকায় রইছে। মুরিদেরা তাকানোটা দেখিয়া উনি একটু রাগ হলেন, কিন্তু কিছু বলে নাই। সামনের দিকে রওনা হয়ে গেল। মারহাবা কোন মারহাবা। যাইতে 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 মুরিদেরাও পিছনে ছুটছে। কিছু দূর যাওয়ার পরে একটা ছেলে চুলার মধ্যে রুটি বানাইতেছে, জ্বলন্ত আংরা বাহির করিয়া রাখছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুই সাইডটা আংরা, জ্বলন্ত আংরা মুখে নিয়ে খাওয়া শুরু কইরা দিছে, জোরে কোন মারহাবা। উনি নিজে যখন দুই সাইডটা আংরা নিয়ে খাওয়া শুরু করছে, এবার মুরিদদেরকে কয় তোমরাও খাও। এখন একটা খালি আরেকজনের টেলে, একজন আরেকজনের টেলে, তুমি যাও কোনা তুমি যাও। গাউসে পাক ডাক দিয়ে কয় আমি যা করি সবই কি তোমাদের করতে হবে? মারহাবা কো। আরে আমার ভক্তরা শুনো, আমি যেই নারীর দিকে তাকাইলাম তোমরা তাকাইলা কেন? হুজুর আপনি চাইছেন এর লাগি আমরাও চাইছি। কয় আমি চাইয়া যা দেখছি তোমরাও কি তা দেখছো? কয় যদ্দূর দেখার উদ্দূরই তো দেখছি। কয় না শোনো, আমি তাকাইয়া দেখি রে এত সুন্দর সুরুষী নারীটা বড় আনন্দ চিত্তে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ওই যে পিছনে একটা ষাঁড় ফালাইয়া আসছি দেখছো নি, বড় একটা গাবি দেখা গরু? কয় হ্যাঁ। আমি গাউসে পাক তাকাইয়া দেখি রে ওই ষাঁড়ের দুইটা সিংহের মধ্যে মালাকুল মউত আজরাইল লটকি দিয়ে আছে। এই মহিলাটা এদিক দিয়ে হাইটা হাইটা যাবে আর ষাঁড়টার সিং দিয়া গুতা দিবে। মালাকুল মউত আজরাইল এই আগাতের ভিতর দিয়া তার জানটা কবজ করবে, কিন্তু আল্লাহর হুকুম তার মরণ এইভাবে হবে। আমি গাউসে পাকের দেখা সারা কিছু করার ছিল না, এই জন্য মহিলাটার দিকে আমি এক নজর তাকাইছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম কানে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা নাই তুলনা বিশে তাহার নাই তুলনা বিশে জাহার ওগো পিরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার।
ওলিরা যা দেখে তা আপনিও দেখেন না, আমিও দেখি না, জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন গো, ওলিদের জবান আল্লাহর জবান হইয়া যায়, জোরে বলুন ঠিক কিনা? আমি কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহর ওলির নামটা আমার এই মুহূর্তে মনে নাই। আল্লাহর একজন জবরদস্ত ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, মারহাবা কর। উনি কোথাও যাবে সফরে, অন্যমনস্ক অবস্থায় তিনি হাঁটতেছেন। হঠাৎ করে কিছু বাচ্চারা খেলাধুলা করতে যায় গো, খেলার মধ্য থেকে কিছু ভালি কিংবা কাদা আল্লাহর ওলির জামার মধ্যে ছুঁড়ে মারছে। আল্লাহর ওলি অন্যমনস্ক হইয়া শুধু বলছে, পাগল নাকি? কি বলছে? পাগল নাকি? শুধু জবান দিয়া বলছে পাগল নাকি। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলির জবান থেকে পাগল আসতে দেরি, ওই বাচ্চাটা কেলা সারিয়া পাগল হইয়া ঘুরতে দেরি না, জোরে কোন আল্লাহু আকবার। মা খবর পাইছে একজন ফকির হালতের ব্যক্তি হাঁটতেছে, তার শরীরের মধ্যে কাদা মারছে। তিনি আচমকা বলল পাগল নাকি? বলতে দেরি গো, তার ওই ছেলেটা পাগল হইতে দেরি না। কষ্টে কষ্টে আল্লাহর ওলির কাছে গেল, যায় বলে হুজুর আমার বাচ্চা ছেলে বুঝে নাই, পাগল হয়ে গেছে। আল্লাহর ওলি বলল লা হাওলা, আমি তো ইচ্ছা কইরা বলি নাই, আপনি ওলি মানুষ, বলতে দেরি হইতে দেরি না, জোরে কোন আল্লাহু আকবার। আপনি ওলি মানুষ, বলতে দেরি হইতে দেরি না। আল্লাহর ওলি ডাক দিয়ে কই বাচ্চাটা নিয়ে আসো, কাছে আনিয়া মাথাটা হাত বুলাইয়া বলতেছে বাবা তুমি পাগল না গো, তুমি ভালো, বলতে দেরি রে, বাচ্চাটা ভালো হইতে দেরি না, জোরে কোন মারহাবা। এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিজা লাগছে নি? চলতো নি? মারহাবা কর। মনে হয় খাবার চলতেছে না, আপনি আপনার মারহাবা। আচ্ছা যাই হোক বাবা, বিরক্ত হবেন না। আচ্ছা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবারে গাউসে পাকের জিনিসটা খেয়াল করছেন নি? ওনার নজর দিয়া যা দেখছে, এই কথার পক্ষে হাদিস ইত্তাকু আয় আল আমরু কাউলুল কাইলু লিগাইরি আলা সাবিলিল ইস্তিআলা ইফআল। আমি কোন ইলমি কথার দিকে যাই নাই, কারণ কাল্লিমুন নাস কাতরাহুল কারীম, মানুষ দেখে আওয়াজ করা লাগে রে বাবা, একটু মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো, জোরে কোন মারহাবা। এ আমার বাবা বদনজর আছে হুজুর, আমার বাচ্চার একটা ফুদেন বদনজরে লাগাল পাইছে। কেউ কই হুজুর আসিফ নজরে লাগাল পাইছে, আছে না নাই? তাহলে বদনজর মানেন, নেক নজর মানেন না কেন? জিনে চাইলে বদনজর, শয়তানের নজর দিয়া চাইলে বদনজর। আমি আমার বাস্তব জীবনের একটা কথা বলি বাবা, বন্দের মধ্যে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির সামনে বিষ দিলেও উজারু গাছ, কি গাছ? উজারু গাছ, খলুম গাছ, মানে দিলে পরে বিষ দিলেও মরে না, সকালে দিলে বিকালে যে তাই তাই সকালে। এক হুজুরের কাছে কথার প্রসঙ্গে বলতে যাইয়া কয় যে গোরের সামনে এমন গাছ, দরজা দিয়ে ঢুকন যায় না, জানালা খুলন যায় না, বিষ দিলেও খাম হয় না, খাটলেও আবার উঠি যায়। কয়েক কাজ করো, বিশের মায়ের কুলাইতো না, অমুকের মারে একটু ফান খাইবার দাওয়াত দেলাই, আর আইবার সময় জায়গাটা একটু ঘুরাইয়া দেখাই। বেডি রে কইছে চাচি গো আমরা বাইতে একটু ফান খাইয়া যাইও। বেডি যাইবার সময় ফান খাওয়ার যখন গেছে, যাইয়া ওরে বাবারি তোর ঘরের মধ্যে তাকিতারে অত তাকিতা, এতটুক কথা হালে হইছে, পরের দিন বিষ সারা ফুইরা বিরান হয়ে গেছি গা। সুবহানাল্লাহ। বেডির নজরের মধ্যে কি বিষ আপনি চিন্তা করতে পারছেন? বদ নজরের এমন এমন খারাপ, পেটের ভিতরে মার গর্ভের সন্তানের পর্যন্ত ক্ষতি করে দিতে পারে, আপনি জানেন সেটা? তাইলে শয়তানের নজরের যদি এত পাওয়ার হয়, আল্লাহর ওলির নজর শয়তানের পাওয়ারের চাইতে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? হারুন রশিদের বিবি কয় বিবি রে, এ জুবাইদা, जुबैदा रे जन्नत में घर बना रहा हूँ, আমি জান্নাতের মধ্যে ঘর বানাই। জুবাইদা ডাক দিয়ে কয় বাহলুল রে, ও বাহলুল তোমার ঘর কানা বিক্রি করবানি?
ডাক দিয়ে কয় বাহলুল তোমার গড়টা বিক্রি করবানি? কয় জি। কত দিয়ে কিনবেন? কয় 10 দিরহাম। এই নাও 10 দিরহাম। বাহলুলের হাতে 10টা দিরহাম দিছে। দিরহামটা মুঠ কইরা লয়া উড়াইয়া সাগরে ফালাইয়া দিছে। ওইদিকে ঢেউয়ের পানি আইসা গড়টা মিটাইয়া দিছে। জুবাইদা ডাক দিয়ে কই বাহলুল রে, আমার অর্থ পানিতে ফালাইয়া দিছো, দুঃখ নাই রে বাহলুল, আমি জানতে চাই রে বাহলুল আমার ঘর কই? ঘর তো মিটাইয়া দিছে। বাহলুল নজরটা দিয়া কই জুবাইদা রে, আরে জুবাইদা, জানো রে জুবাইদা, তুমি ঘর কিনছো জান্নাতে আর কুস্তে আসো বুঝি জমিনে? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাহলুল একটা ধমক দিয়া কই ঘর কিনছো জান্নাতে আর কুস্তে আসো জমিনে, এটা হয় নাকি? বাদশা বউয়ের হাতটা ধরে কই আগেই কইছিলাম দিছেনি মনটা খারাপ কইরা, আর গুরম লাগতো না, বাড়ি চলে বাসায় চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন খানা দানা খায়া ঘুমায়ে গেছে। বাহলুলকে আল্লাহ আজগবি এক স্বপ্ন দেখাইছে। বাবা জোরে কোন মারহাবা। উনি স্বপ্ন দেখে আল্লাহর দুনিয়া কিয়ামত হয়ে গেছে, আসর মিজান ফুলচিরাত হয়ে গেছে। আমার আল্লাহ হযরতে হারুনুর রশিদকে জান্নাতে দিছে। উনি জান্নাতের মধ্যে যাইয়া ঘুরতে 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 দূর তাকায়া সুন্দর একটা বালাকানা দেখি। এত সুন্দর ঘর অন্য কোন জায়গার ঘরের সাথে মিলে না। ওই ঘরের গেটটার সামনের দিকে যখন আগালো তাকায়া দেখে গো, ওই গেটের মধ্যে একটা নেম প্লেট, নাম লেখা। এই নামটা হচ্ছে গো বাদশার বিবি জাবেদা জুবাইদা। জোরে কোন আল্লাহু আকবার। হারুনুর রশিদ মনে মনে কই আল্লাহ, আমার বিবির নামে এত চমৎকার ঘর বানায়া জান্নাতে রাখছো, একটু ভিতরটা যাইয়া দেখি। ভিতরে ঢুকতে যাবে, দুইজন ফেরেশতা আটকায়া দিছে। কই যান? এই ঘরে ঢুকবো, ঢুকা যাবে না, আমার বিবির ঘর, নিষেধ আছে। দুনিয়ার বিবির ঘরে ঢুকতে স্বামীর হুকুম লাগে না, কিন্তু এই ঘরটা স্বয়ং জুবাইদা কিন্না লইছে। এটার মধ্যে সে ঢুকার আগে আর কারো ঢুকার অনুমতি নাই। এই কথা যেই মাত্র শুনছি, লাফ মারিয়া হারুনুর রশিদ ঘুম থেকে সজাগ হইয়া গেছে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, কোন ভয় পাইছেন? দুঃস্বপ্ন দেখছেন? মনে মনে কয় যেই স্বপ্ন দেখছি কোয়া যাবে না, কইলে আর ঘুম হইবে না। কথা কোন ঠিক কিনা? সকাল হয়ে গেছে। হারুনুর রশিদ ডাক দিয়ে কয় জয় সম্রে আমার সৈন্যরা শুনো, অন্য অন্য দিন রাষ্ট্রীয় কাজে দল বল নিয়ে যাইতাম, আজকে আমি একাকিনী যাব নিজের কাজে। নিজের চেহারা গোপন করিয়া বের হয়ে গেল অজানার উদ্দেশ্যে। ওই নদীর পারে ঘুরতে 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 নদীর ঢেউগুলো দেখে মনে মনে গো কারে যেন খুঁজে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে যাইয়া দেখে বাহলুল পাগল একই জায়গায় বসিয়া কি যেন অঙ্কন করে। যায়া কয় বাহলুল রে, আমারে চিনচনি? কয় তুমি বাদশা হারুনুর রশিদ? আমি বাহলুল চিনতে ভুল করি নাই। কয় হা। ও বাহলুল কি করো? কয় জান্নাত মে ঘর বানাও রাখা হো। রে বাদশা, আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘর বানাই। জবান খুলে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আমি জান্নাতের মধ্যে ঘর বানাই। হারুনুর রশিদ কই বাহলুল রে, বিক্রি করবানি? কয় তুমি কিনবা বাদশা? কয় হ্যাঁ। কয় কত? 10,000। বাহলুলের মিজাজ কথা শুনি না, হারুনের রশিদের মিজাজ গরম। গতকালকে আমার বউয়ের কাছে কইলা 10 দিরহাম, এক রাত্রি পার হইতেই বুঝি 10,000 হইয়া গেছে। এটা কেমন কথা? বাহলুল চোখটা গরম করি বলি হারুনের রশিদ রে, গতকালকে যেই জুবাইদা আমার কাছ থেকে কিনছে, না দেখিয়া ঈমান নিয়া বিশ্বাস করিয়া জিজ্ঞাসা করছে জান্নাতের ঘর কত? আমি বললাম 10। সে ঈমান আনছে, তার ঈমানের মূল্যের কারণে 10 দিরহাম। আর তুমি বাদশা হারুনুর রশিদ গতকালকে স্বপ্নে জান্নাতে তার ঘর দেখিয়া আসছো আজকে কিনতে, এই জন্য তোমার কাছে 10,000 দিরহাম। এবার যদি সানগাটির মুসলমান সুন্নি ভাইদেরকে প্রশ্ন করি, বাইরে আল্লাহু আকবার, ও ভাই হারুনুর রশিদ কি স্বপ্নের কথা কইছে? বাহলুলে কইছে? জবাব দেন, কইছে? হযরতে আলী কি স্বপ্নের কথা উমর রে কইছে?
একই কায়দা একই সূত্রে গেঁথে গেল। দেখুন বাহলুলের মাসালাটা কোনো দলিল দিয়ে বোঝানো যাবে না, যেহেতু ওনার নামের সাথে মাজজুব লাগিয়ে গেছে, এখানে আর কোনো দলিল চলবে না। আমরা এই কথাগুলো প্রাসঙ্গিক কমে বলি, কিন্তু ইতাআতের জন্য নয়, বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহর হয়ে যায়, গোটা সৃষ্টি তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওইখানে কোনো দলিল চলে? তারপরে কি আমাদের কাছে দলিল নাই? মিয়া কি মনে করেন আপনারা? মারহাবা কোন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এমন একটা আকীদা নাই যার পক্ষে আকাশচুম্বী দলিল নাই। জোরে কোন মারহাবা। মনে রাখবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই কথাটা শেষ করে নেই, তাহলে তিনি বলল যাইয়া তো হারুনুর রশিদ স্বপ্নের কথা বলে নাই, তাইলে জানলো কেমনে? উমরকে বলে নাই, জানলো কেমনে? হাদিস সাক্ষী, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরে তারা জানলো। মোল্লা আলী কারিলিকে ওই মানুষগুলো যারা এই কামালিয়ত হাসিল করে তারা জানে তো জানে, এমন জানে স্বামীর পাশে বিবি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে দেখে বিবি জানে না, সন্তান মার পাশে মা স্বপ্ন দেখে সন্তান জানে না, আল্লাহর ওলি হাজার মাইল দূর থেকে জানে। এই ক্ষমতা দিছে কি? আশ্চর্যের খবর কি জানেন? আপনি স্বপ্নে কি দেখেন কাদের ফেরেশতাও জানে না। মারহাবা। আপনার অন্তরের মধ্যে কি উদয় হচ্ছে, আলিমুম বিজাতিস সুদূর, জানে মাত্র আল্লাহ। কাদের ফেরেশতা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, এদের দায়িত্ব হচ্ছে কর্ম লেখা। তাফালুন শব্দ আসছে, আপনি যা করেন তা লিখবে। অন্তরে কি চলতেছে এটাই ফেরেশতা জানে না, জানে কে? কিছু মুহাদ্দিসগণ লেখে, আল্লাহর ওলিগণ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তার মধ্যে এরকম নূর, ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুল্লাহু তাআলা ফিল কলব, যদি কলবের মধ্যে ওই ইলমে লাদুন্নির নূর চলে আসে, তখন তার কাছে আর কিছু পর্দা থাকে না, সব পর্দা আল্লাহ উঠাইয়া দেয়। জোরে কোন মারহাবা। একটা কথা বলে শেষের দিকে যাচ্ছি, রাগ হচ্ছেন বাবা? আমি আমার এক উস্তাদ, বড় বয়োজ্যেষ্ঠ আলেম, ওনাকে জিজ্ঞাসা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রকমারো জাগা করো ওগো মালিক শাহ, তবে আমরা ফিরে ফিরে তোমার কাছে চাই। মাবুদ, জানি আমরা গুনাহগার, আমাদের মতো নালায়েক গুনাহগার আল্লাহ জমিনে আর নাই রে মাওলা। গুনাহগার বলে মাওলা দূরে যদি দাও টেলে, কে আছে গো কে বায়াছে নিবে কাছে ঠেনে। মালিক আল্লাহ, জীবন বড় অন্যায় করলাম, গুনার বোঝা মাথায় লইয়া গাউসিয়া দরবারে হাজির হয়েছি। মাবুদ আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে রাসূলের খেদমতে হায়াত আল্লাহ হাদিয়া টুকুন কবুল ফরমাও। আসহাবে কেরাম, আজওয়াজে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আউলিয়া কেরাম সকলের রুয়া দিয়া করলাম কবুল ফরমাও। খাস করে মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো মা নাই বাবা আছে, কারো বাবা নাই মা আছে, এমন দুঃখী আছে গো যার মাও নাই গো বাবাও নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, মাফ করো গো দয়ালো নবীর খাতিরে। এত মায়া করতো তারা আল্লাহ সংসারে, তো মায়া করতো তারা আল্লাহ সংসারে। বুঝিরে ঘুমায়া রইছে কবরে, মরিয়াও গিয়াছে আল্লাহ যাদের মা বাপ
কবরে রাজা। আল্লাহ এই এলাকার যত মুর্দে গান গো মালিক কবরে ইমানদার মুর্দে গানের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ জনাব মাওলানা আলী নেওয়াজ সাহেব, আল্লাহ ওনার এই খেদমত কবুল ফরমাও, আয়াতে তন্দুরুস্তি দান ফরমাও, দিনের মুর্দে মুজাহিদ হিসেবে ওনার হাতকে মজবুত করে দাও মালিক। আল্লাহ মুরব্বী বাবারা এদের হায়াত বাড়ায় দাও, যুবক ভাইদেরকে কামিয়াবি দান করে দাও, বোনদেরকে আবেদা জাকেদা আলেমা বানায়া দাও। মাবুদ যেদিন মরে যাব দুঃখ নাই, ঈমানের মরণ দিও, ভালো জানাজা ভালো কবর দিও রে মাওলা। তোমার যে বন্ধুরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, ঈমানের উপর মরলে জান্নাত ওয়াজিব হয় রে মাওলা। ওই নবীরে দেখায়া জবানে কলবে পড়ায়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।